আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে জীবনটা আপনার কোথাও আটকে যাচ্ছে। টাকা আসছে না, সম্পর্ক এগোচ্ছে না, জীবনে কিছুই যেন ঠিকঠাক ভাবে হচ্ছে না। তাই শুধু আপনি আপনার ভাগ্যকে দোষ দেবেন না। এর কারণ আপনার জন্মছকে লুকিয়ে থাকতে পারে। একটা কথা মনে রাখবেন, সমস্যা সবার জীবনে কিন্তু এক হয় না। কারোর ধরুন টাকা আসছে, কিন্তু টাকা টিকিয়ে রাখতে পারছে না। আবার কারোর জীবনে টাকা আসেই না। কারোর জীবনে রিলেশন আসছে, কিন্তু রিলেশন নিয়ে কোনো সিওরিটি নেই। আবার কারোর জীবনে রিলেশনই নেই। তো সবারই জীবনে সমস্যাটা কিন্তু আলাদা আলাদা। তাই সমস্যা অ্যানালাইসিস করাটা খুব দরকার। যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কখনোই আপনাকে বলবে না যে আপনার ভাগ্যটাই খারাপ। আপনার চার্টে তো ভাগ্যটাই খারাপ আছে, আপনার চার্টটাই তো খারাপ আছে। একদমই নয়। সঠিকভাবে অ্যানালাইসিস করা এবং কোন জায়গা থেকে আপনার উন্নতি হতে পারে। আপনার ভাগ্য যতই খারাপ হোক, একটা জায়গা থাকবে যেখানে ভাগ্য উন্নতি করা জায়গা থাকবেই। কোনখান থেকে উন্নতি হতে পারে সেই প্রসেসটা বলে দেওয়া একটা অ্যাস্ট্রোলজারের কাজ। চার্ট প্রেডিকশনের জন্য প্রথমেই আপনার হাউস দেখতে হবে। ফার্স্টেই দেখতে হবে আপনার সেকেন্ড হাউস, অর্থের জন্য যদি হয়। 10th হাউস কেরিয়ারের জন্য, 11th হাউস সাকসেসের জন্য, 6th হাউস আপনি লেবার দিচ্ছেন কতটা, 8th হাউস মানে কোন রকম হঠাৎ কোনো কিছু আপনার সাথে হয়ে গেল, এবং 7th হাউস যদি আপনি ব্যবসা করেন। শুধু হাউস দেখলেই তো হয় না, দশা, অন্তর্দশা চেক করতে হয়। চেক করতে হবে তার সাথে সাথে আপনার গ্রহের পজিশন, অর্থাৎ কোন লর্ড কোথায় গিয়ে বসে আছে। গ্রহদের অ্যাসপেক্ট দেখতে হবে। এই সমস্ত কিছু দেখার পরে একটা কনক্লুশনে আসা যায় যে আপনার চার্টে কোথায় প্রবলেমটা আছে। ধরুন একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনার 10th হাউস অর্থাৎ কর্মাধিপতি এমন একটাই জায়গায় গিয়ে বসে আছে যেখানে মানে আনসার্টেন ব্যাপার জিনিসগুলো হয় বা ডিলে হয় বা সমস্যা তৈরি হয়। তাহলে আপনার কেরিয়ারে সেই জায়গার রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আসবে। ঠিক আছে? তো কেরিয়ার অ্যানালাইসিস করাটা ভীষণ পরিমাণে দরকার। শুধু একটা প্ল্যানেট বা একটা হাউস দেখে কিন্তু প্রেডিকশন একেবারেই করাটা ভুল। আপনার চার্ট দেখে প্রেডিকশন করাটা তখনই ঠিক হবে যখন ওভারঅলটা দেখা হবে। ধরুন আপনার জন্মছকে পোটেনশিয়াল আছে, কিন্তু সেই জিনিসটা কবে অ্যাক্টিভ হবে তার জন্য কিন্তু একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার খুব ইম্পর্টেন্ট। দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা সমস্ত কিছু চেক করার পরে বলা হবে যে আপনার যে কেরিয়ারে যে জায়গাটা থেকে আপনার উন্নতি আছে সেই জায়গাটা কবে অ্যাক্টিভ হবে। কবে আপনার ওই জায়গাটা অ্যাক্টিভ হওয়ার পর আপনার ওই জায়গা থেকে উন্নতি শুরু হবে। তো সেটা যদি আপনি অ্যাস্ট্রোলজারের কাছে সঠিক সময় না আসেন, তাহলে কিন্তু সেই সুযোগটা হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? সঠিক প্রেডিকশন। অনেকেই মনে করে যে অ্যাস্ট্রোলজারের কাছে কেন যাব, কারণ আপনার কোন দিকে উন্নতি আছে সেটা কিন্তু আপনি জানেন না। সেটা একটা ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি আপনাকে সাজেস্ট করে দেবে আপনার কোন দিকে উন্নতি আছে। ঠিক আছে? এই জন্য আমি একটা স্টোরি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো যাই হোক, আহ আপনার কেরিয়ারে কোন জায়গায় উন্নতি আছে সেইটা একমাত্র একটা অ্যাস্ট্রোলজার বলে দেবে। তো সেই জন্য একটা ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে চার্ট অ্যানালাইসিস করাটা ভীষণ দরকার। র্যান্ডম কোনো আহ, কিছু শুনে নিলাম, আমরা যে রাশিফল দিয়ে থাকি সেটা তাকে জেনারেল প্রেডিকশন হয়ে থাকে, সেটা আপনার জন্য পুরোপুরি নাও মিলতে পারে। ওকে, তো সেই কারণেই আমি বলে থাকবো যে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে অ্যানালাইসিস করান যে আপনার হরোস্কোপে কোথায় প্রবলেম